কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছিল একেবারে শ্বাসরুদ্ধকর টান টান মুহূর্ত। আজকের এপিসোডে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে দর্শকদের গা শিউরে উঠেছে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কম্পাস আর চুপ করে থাকার মানুষ নয়। আজ সে মুখ খুলেছে, আর মুখ খুলতেই একের পর এক গোপন সত্য সবার সামনে এনে দিয়েছে। এতদিন ধরে যে সমস্ত প্রমাণ লুকিয়ে রাখা হয়েছিল, আজ সব কিছু প্রকাশ্যে চলে আসে। অবৈধ কেমিক্যাল, ভেজাল ওষুধ, অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রী, সব কিছুর পিছনে যে অভিজ্ঞান দত্তই দায়ী তা স্পষ্ট হয়ে যায়। এই দৃশ্য দেখে অভিজ্ঞান দত্ত পুরোপুরি ঘাবড়ে যায়। চারদিকে মানুষে মানুষে ভিড়, সামনে পুলিশ, কোথাও পালানোর রাস্তা নেই। মনে মনে সে ভাবতে থাকে, আমি তো একেবারে ফেঁসে গেলাম, কিন্তু আমি কিছুতেই কম্পাসের কাছে হারব না। অন্যদিকে কম্পাস বজ্রকণ্ঠে অভিজ্ঞান দত্তকে উদ্দেশ্য করে বলে, আপনি কি ভেবেছিলেন এতদিন ধরে সবার চোখের আড়ালে এই নোংরা ব্যবসা চালিয়ে যাবেন আর কেউ কিছু বুঝবে না? আপনার লোভের জন্য আজ এতগুলো ছাত্রছাত্রী, এতগুলো সাধারণ মানুষ অসুস্থ। এর শাস্তি আপনাকে পেতেই হবে। এই কথা বলেই কম্পাস অফিসারকে নির্দেশ দেয়, অভিজ্ঞান দত্তকে এক্ষুনি গ্রেফতার করুন। পুলিশ যখন প্রমাণ হাতে নিয়ে অভিজ্ঞান দত্তকে অ্যারেস্ট করতে এগিয়ে আসে, ঠিক সেই সময় আচমকাই পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নেয়। অভিজ্ঞান দত্ত বুঝে যায় এটাই শেষ সুযোগ। হঠাৎ করে সে অফিসারের কোমর থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং পাশে দাঁড়িয়ে থাকা মোনাকে টেনে নিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোনা চিৎকার করে ওঠে, দাদু, এ তুমি কি করছো? অভিজ্ঞান দত্ত ঠান্ডা গলায় বলে, মোনা, আমার আর কোনো উপায় নেই। নিজের পিঠ বাঁচাতে গেলে